আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমরা জানব দন্ত এবং মূর্ধন্য নর মধ্যে আমাদের যে মূল প্রান্তিগুলো হয় শব্দের মধ্যে কোন শব্দে মূর্ধন্য ন লিখতে হবে, কোন শব্দে দন্ত ন লিখতে হয়, এই মূল প্রান্তে যাতে না হয় এর কিছু সঠিক গ্রামার জেনে নেব। 1 নম্বর র বর্গ। র বর্গ বলা হয় ববিন্দ্র, রি, রিকার, রে এবং রকলাকে। এই পাঁচটাকে বলা হয় র বর্গ। এই র বর্গের পরে সবসময় মূর্ধন্য ন হবে। যেমন কারণ শব্দ র পরে মূর্ধন্য ন হয়েছে, রি পরে মূর্ধন্য ন, রিকার পরে মূর্ধন্য ন, রেফের পরে মূর্ধন্য ন, রকলার পরে মূর্ধন্য ন। এই পাঁচটা বর্গ র বর্গের পরে সবসময় মূর্ধন্য হবে। 2 নম্বর মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন হবে। মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ঘোষণা, বাসন, এখানে বাসন শব্দটার মধ্যে মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন হয়েছে। 3 নম্বর কিয়র পরে মূর্ধন্য ন হবে। দক্ষিণ, লক্ষণ, লক্ষণের মধ্যে দেখেন মূর্ধন্য কিয়র পরে মূর্ধন্য ন হয়েছে। 4 নম্বর র বর্গের পরে প বর্গ হইলে প বর্গ বলা হয় প, ক, ব, ব, ম। এই পাঁচটাকে বলা হয় প বর্গ। প বর্গ অথবা অন্তস্থ জ, অন্তস্থ অ, হ, এই তিনটার যে কোনো একটা হলে তখন মূর্ধন্য ন হবে। দেখেন র বর্গের পরে প বর্গের প আসছে, তারপর মূর্ধন্য ন হয়েছে। রকলা র বর্গের পরে প, হ অথবা হ এবং অন্তস্থ হয়েছে, তারপরে মূর্ধন্য ন হবে। র বর্গের পরে হ আসছে, তারপর মূর্ধন্য ন হয়েছে। র বর্গের রকলার পরে প বর্গের ব আসছে, তারপর মূর্ধন্য ন হয়েছে। র বর্গের রকলা আসছে, তারপরে প বর্গের ম হয়েছে, তারপর মূর্ধন্য ন হয়েছে। তা আমরা র বর্গের পরে প, ক, ব, ব, ম অথবা অন্তস্থ জ, অন্তস্থ হ, এই তিনটার যে কোনো একটা অক্ষর আসলে সব সময় মূর্ধন্য ন হবে, তখন দন্ত ন হবে না। 5 নাম্বার যুক্ত বর্ণের ট, ঠ, ড, ঢ এর পূর্বে দেখেন এই গন্ডা শব্দটার মধ্যে মূর্ধন্য নর সঙ্গে ট সংযুক্ত হয়েছে। এই 4 বর্ণের যে কোনো একটা বর্ণের সঙ্গে সংযুক্ত হলে দন্ত নর সঙ্গে সংযুক্ত হবে, মূর্ধন্যর সঙ্গে সংযুক্ত হবে। অর্থাৎ যুক্ত বর্ণের ট, ঠ, ড, ঢ 4 বর্ণের যে কোনো একটা বর্ণের সঙ্গে সংযুক্ত হয়েছে, এখন মূর্ধন্য ন হবে। গন্ডা, কণ্ঠ, খণ্ডের মধ্যে আমরা দেখতেছি। 6 নাম্বার বিদেশি শব্দের সর্বদা দন্ত ন হয়। বিদেশি শব্দ ইংরেজি, আরবি যে কোনো শব্দই হোক, বিদেশি যে কোনো শব্দের মধ্যে দন্ত ন হবে, কখনো মূর্ধন্য হবে না। যেমন কর্নার, হর্ন এগুলো ইংরেজি শব্দ। কর্নার ইংরেজি শব্দ, এখানে রেড র বর্গ হওয়ার পরেও মূর্ধন্য ন হয় নাই, দন্ত নয় হয়েছে। হর্ন এটা ইংরেজি শব্দ, রেডের পরে মূর্ধন্য হওয়ার কথা ছিল, কিন্তু ইংরেজি শব্দ হওয়ার কারণে, বিদেশি শব্দ হওয়ার কারণে দন্ত নয় হয়েছে। 6 নম্বর ক্রিয়াপদের শেষে সর্বদা দন্ত ন হয়। ক্রিয়াপদের শেষে দেখেন করুন, এটা ক্রিয়াপদ, ধরেন, সারুন ইত্যাদি, এগুলো সবসময় দন্ত নয় হবে, মূর্ধন্য হবে না। তাই র বর্গের র আসার পরেও দন্ত ন হয়েছে, মূর্ধন্য হয় না, কেননা ক্রিয়াপদ। 8 নম্বর 50টি শব্দের কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য ন হয়। এরকম 50টি শব্দ আছে, যে শব্দগুলো পরবর্তী একটা ভিডিওর মধ্যে আপনারা পাবেন ইনশাআল্লাহ। এই 50টি শব্দ ছড়া আকারে আছে। 50টি শব্দের মধ্যে কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য ন হয়, দন্ত ন হয় না। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।